আমরা দুরূদ প্রেরণ করে আমরা হৃদয়ের গভীর থেকে অত্যন্ত ভালোবাসা, ভক্তি, শ্রদ্ধা এবং আন্তরিকতা সহকারে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় মুসলিম একরাম, সবাই কেমন আছেন? আমাদেরকে ভালো রাখেন কে? এই জন্য সব সময় আমরা শুকরিয়া আদায় করব একজনের। আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? আল্লাহ। এই জন্য আরেকবার সকলে আমরা আওয়াজ দিয়ে সমস্বরে কালেমাতুশ শুকর আদায় করে পড়ি আলহামদুলিল্লাহ। আমরা এখন যে মাসে উপনীত হয়েছি, আরবি এই মাসটার নাম কি বলেন তো সবাই? রবিউল আউয়াল। রবিউল আউয়াল। প্রিয় বন্ধুরা, রবিউল আউয়াল মাস হলো এমন একটি মাস যেই মাসে এই পৃথিবীতে প্রিয় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করেছেন। সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম রবিউল আউয়াল মাসের কত তারিখে হয়েছে এই বিষয়ে যদিও অনেক ইমামদের মাঝে এবং ইসলামের ইতিহাসে মতভেদ রয়েছে, তারপরেও আমরা বেশিরভাগ সূত্রে জানতে পারি 12ই রবিউল আউয়াল সোমবার তিনি পৃথিবীতে আগমন করেছেন। পড়েন আলহামদুলিল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে এমনি এমনি আসে নাই, নিজের ইচ্ছায়ও আসে নাই। একজন প্রেরণ করেছেন। বলেন তো তিনি কে? আল্লাহ। যে আল্লাহ প্রেরণ করেছেন একটা উদ্দেশ্য আছে না নাই? একটা লক্ষ্য আছে না নাই? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক একটা যুগপথ, লক্ষ্য এবং যুগান্তকারী সিদ্ধান্ত হিসেবে আল্লাহ তাআলা এই জমিনে প্রেরণ করেছেন। একটি যুগান্তকারী সিদ্ধান্ত বাস্তবায়নের লক্ষ্যেই মূলত আল্লাহ পাক প্রিয় রাসূলকে পৃথিবীতে প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুরা আমার, প্রিয় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোটা জিন্দেগি দুই ভাগে বিভক্ত। কয় ভাগে? সবাই বলতে হবে কয় ভাগে? একটা হচ্ছে মিলাদুন নবী আর একটা হচ্ছে সিরাতুন নবী। আমরা আজকে সিরাতুন নবী নিয়ে কথা বলা শুরু করব না। আমরা যেহেতু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম এই মাসে হয়েছে এবং আজকে রবিউল আউয়াল মাসের 5 তারিখ, সুতরাং আমরা আজকে রাসূলের জন্ম নিয়ে, মিলাদ নিয়ে কিছু কথা বলবো। মিলাদ শব্দের অর্থ হলো জন্ম। মিলাদ মানে কি? সবাই বলেন মিলাদ মানে কি? জন্ম। মিলাদুন নবী মানে নবীর জন্ম, নবীর জন্মের ইতিহাস। আর দ্বিতীয় অংশটি হলো সিরাতুন নবী। সিরাতুন নবী মানে হলো রাসূলের জীবন বৃত্তান্ত, রাসূলের চরিত্র, আখলাক, কার্য বিবরণী, কার্যাবলী, কর্মসূচি ইত্যাদিকে বলা হয় রাসূলের সিরাত। তাহলে আজকে আমরা শুরু করব রাসূলের জন্ম নিয়ে ইনশাআল্লাহ। প্রিয় বন্ধুরা আমার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন একজন মানুষ, তিনি আমাদের মতো সাধারণ মানুষ নয়। তিনি আমাদের মতো সাধারণ মানুষ, তিনি অসাধারণ মানুষ। যদিও কুরআন কারীমে আল্লাহ পাক রাসূলকে জানিয়েছেন, আপনি বলেন কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ। ও প্রিয় রাসূল, আপনি পৃথিবীর মানুষদেরকে জানিয়ে দেন, তাদেরকে বলে দেন, আমি তোমাদের মতো একজন মানুষ। আমার প্রতি যা কিছু প্রত্যাদেশ হয় আমি শুধু কেবল তাহাই তোমাদের কাছে পৌঁছিয়ে দেই। আমরা আজকে রাসূলের মিলাদে, রাসূলের জন্ম নিয়ে চাঞ্চল্যকর, অবিস্মরণীয়, আনকমন কয়েকটি তথ্য জানব। রাসূলের সিরাত জানলে, জীবনী জানলে, জন্মের ইতিহাস জানলে আমাদের ঈমান বৃদ্ধি পাবে। আমাদের ঈমান বৃদ্ধির উৎসটা কি? আমাদের ঈমান বৃদ্ধির উৎস হলো কোরআন এবং সুন্নাহ। পড়েন সুবহানাল্লাহ। এই দুটো হলো আমাদের ঈমানকে মজবুত করার জন্য, ঈমানকে শানিত করার জন্য প্রধান এবং মৌলিক দুটি কি অস্ত্র। মৌলিক দুটি
ইনস্ট্রুমেন্ট, মৌলিক দুটি সরঞ্জাম। সুবহানাল্লাহ। এই জন্য আমরা প্রথমত, যেহেতু আমরা অনেক জুমাতে আলোচনা করবো ইনশাল্লাহ, আমরা অল্প অল্প করে আপনাদের সামনে কিছু মেসেজ ড্রপ করব, কিছু মেসেজ আপনাদের কাছে পৌঁছাবো, যেগুলো আমাদের জন্য যাতে করে মনে রাখা সহজ হয়। কি বলেন, ঠিক কেন? এত বিশাল জীবনী মনে রাখা কঠিন, তারপরেও আমরা ভাগ ভাগ করে কিছু কিছু কথা বলবো ইনশাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, রবিউল আউয়াল মাস হলো ইসলামের ইতিহাসে একটি মর্যাদা সম্পন্ন মাস। এই মাসটি কেন এত মর্যাদা সম্পন্ন হলো? এই মাসটি মর্যাদা সম্পন্ন হওয়ার কারণ হলো এই মাসে রব্বুল আলামিন একজন মর্যাদা সম্পন্ন নবীকে পৃথিবীতে প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ। শুধু তিনি মর্যাদায় সম্পন্ন ছিলেন না, তিনি এমন মর্যাদা সম্পন্ন ছিলেন, এই পৃথিবীতে যত আম্বিয়া আলাইহিস সালাম এসেছিলেন, সকল নবী আলাইহিস সালামদের সর্দার এবং নেতা ছিলেন আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পড়েন সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুরা আমার, রবিউল আউয়াল মাসে মানব জাতির জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যে নিয়ামত নাজিল করেছেন, সেই নিয়ামতের নাম হলো, সেই শ্রেষ্ঠ নিয়ামতের নাম হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পড়েন সুবহানাল্লাহ। এই মাসে আবার প্রিয় রাসূল দুনিয়ার মায়া ত্যাগ করলেন। প্রিয় বন্ধুরা আমার, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মতো স্বাভাবিক কোনো প্রক্রিয়ায় জন্মগ্রহণ করে নাই। আমাদের জন্মগ্রহণ হতে পারে পাশের ঘরেও না জানতে পারে, আত্মীয় স্বজন দেরিতে শুনতে পারে, কোনো প্রতিক্রিয়া তৈরি নাও হতে পারে, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম কোনো স্বাভাবিক প্রক্রিয়ায় জন্মগ্রহণ করে নাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদিও আমাদের মতো জন্মগ্রহণ করেছেন, কিন্তু তিনি অস্বাভাবিকভাবে জন্মগ্রহণ করেছেন। পড়েন সুবহানাল্লাহ। বলবেন কেমনে অস্বাভাবিকভাবে? আমরা যখন জন্মগ্রহণ করেছি, আমাদের বাড়ির লোক অনেক সময় দেরিতে শুনতে পায়। কথা বলেন ঠিক কিনা? আমাদের আত্মীয় স্বজনও দেরিতে শুনতে পায়, ঠিক কিনা বলেন? কিন্তু আমাদের প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ যখন করলেন, রাসূলের দুধমা হালিমাতুস সাদিয়া তিনি বলেন, তিনি বর্ণনা করেন, রাসূল যখন জন্মগ্রহণ করলেন, মা আমিনার গর্ভে থেকে যখন মুহাম্মদ জন্মগ্রহণ করলেন, তখন মুহাম্মদ জন্মগ্রহণ করার কারণে শুধু কেবল মক্কায় আলোকিত হয় নাই, বরং শাম প্রদেশ, গোটা শাম প্রদেশ আলোকিত হয়ে গিয়েছে। গোটা শাম প্রদেশ, সিরিয়া প্রদেশ আল্লাহর নূর দ্বারা আলোকিত হয়ে গেল। এই মহামানব দুনিয়াতে আসার কারণে প্রিয় বন্ধুরা আমার, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম সম্পর্কে অনেক দুর্বল বর্ণনা পাওয়া যায়। কেউ বলেন রাসূল কাবা ঘরের ভিতরে জন্মগ্রহণ করেছেন, কিন্তু আমরা যদি ইসলামের ইতিহাস লক্ষ্য করি, ইসলামের ইতিহাসের মধ্যে নির্ভরযোগ্য যে তথ্যটা পাই আমরা, সেই তথ্যটা হলো রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনু হাশিমের ঘরে আবতাহ এলাকায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেন। সুবহানাল্লাহ। এই তথ্যটা হলো আল বিদায়া ওয়ান নিহায়া। এটি হলো আরবি ইসলামের একটা ইতিহাস। এটি অনেকগুলো খণ্ডে বিভক্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কে আমাদেরকে নির্ভরযোগ্য তথ্য জানতে হবে, কারণ ভুল তথ্য জানলে, ওনার ব্যাপারে ভুল আকীদা যদি পোষণ করি, আমাদের ঈমান ধ্বংস হওয়ার সম্ভাবনা আছে না নাই? কথা বলেন, ঈমান নষ্ট হওয়ার সম্ভাবনা আছে না নাই? প্রিয় বন্ধুরা আমার, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময়টাতে জন্মগ্রহণ করলেন যখন আব্রাহা ইয়েমেন থেকে কাবাগরকে ধ্বংস করার জন্য হাতির দল নিয়ে যখন কাবাগরে আসলেন, মক্কা নগরীতে আসলেন। মক্কা নগরীতে আসার উদ্দেশ্য হলো কাবাগরকে ধ্বংস করে দেবে। আব্রাহা কাবাগরকে ধ্বংস করতে চেয়েছিল। কাবাগর ধ্বংস হয়েছে নাকি আব্রাহা ধ্বংস হয়েছে? আব্রাহা ধ্বংস হয়েছে।
আল্লাহ পাক রব্বুল আলামিন আব্রাহাকে তার দল বল নিয়ে হাতি নিয়ে আর ফিরে যাওয়ার সুযোগ কি দেয় নাই, বরং তাদেরকে কাটা ঘাসের মতো তুলো তুলো করে আল্লাহ পাক রব্বুল আলামিন রাস্তায় রাস্তায় তাদেরকে পচিত দলিত করে মথিত করে আল্লাহ পাক রাস্তার মধ্যে ফেলে রেখে দিলেন। বলেন নাউজুবিল্লাহি মিন যালিক। আব্রাহা যখন কাবাগর ধ্বংস করতে আসলেন, কাবাগর ধ্বংস করতে আসার সময় যেই ঘটনাটা ঘটলো, এই আমুল ফিল বলা হয় ওই বছরটাকে। যেই বছর আব্রাহা কাবাগর ধ্বংস করতে এসেছিল সেই বছরটাকে আরবিতে কি বলা হয়? আমুল ফিল। আমুল মানে বছর, ফিল মানে হস্তি, হাতি। ওই যে যেই হাতি বাহিনী নিয়ে যখন আব্রাহা কাবাগর ধ্বংস করতে এসেছিল, এই ঘটনাটার 50 বছর পরে আল্লাহ পাক প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীতে প্রেরণ করেছেন। বলেন সুবহানাল্লাহ। এই তথ্যটা নিশ্চিত করেছেন ইমাম হাফেজ ইমামউদ্দিন ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি ওনার তাফসীরের মধ্যে। সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুরা আমার, সংগ্রামী তাওহীদি জনতা আমার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইবলিস আসর করতে পারে নাই। ইবলিস রাসূলের জন্মের খবর শুনতে পায় নাই। ইবলিস রাসূলের জন্মের খবরটা সংগ্রহ করার জন্য আকাশের মধ্যে ঘুরপাক খাচ্ছিল। কারণ রাসূলের জন্মের খবর যদি শুনতে পায়, যদি রাসূল পৃথিবীতে কখন আসবেন শুনতে পায়, তাহলে সে রাসূলকে আসর করার জন্য চেষ্টা করবে। আসলে কি রাসূলকে শয়তান আসর করতে পেরেছে কিনা? বরং শয়তান নিজেই মুসলমান হয়ে গেছে, ঠিক কিনা? যেই শয়তান রাসূলকে আসর করতে আসছে সেই শয়তান নিজেই কি হয়ে গেলেন? মুসলমান হয়ে গেল। আল্লাহু আকবার। প্রিয় বন্ধুরা আমার, শয়তান যখন আকাশের মধ্যে ঘুরপাক খাচ্ছিলেন রাসূলের জন্ম কখন হবে এই তথ্য সংগ্রহের জন্য, তখন রব্বুল আলামিন আকাশের নক্ষত্রগুলো থেকে, আকাশে অনেকগুলো নক্ষত্র আছে না, নক্ষত্রগুলো থেকে অগ্নিস্ফুলিঙ্গ দিয়ে শয়তান কেমন ভাবে আঘাত করা শুরু করলেন। শয়তান কি রাসূলের জন্মের তথ্য সংগ্রহ করবেন, বরং শয়তান নিজের জান বাঁচানোর জন্য সরে আসলেন। আল্লাহু আকবার। প্রিয় বন্ধুরা আমার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের আর অনেকগুলো চাঞ্চল্যকর তথ্য আছে। আল্লাহ পাক রাসূলের জন্মের ব্যাপারে তথ্য দিলেন কুরআনুল কারীমে। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমে রাসূলের জন্মের তথ্য কি দিলেন শুনুন। রব্বুল আলামিন বলেন, রাসূলের জন্মের তথ্যটা আমি তোমাদেরকে এমন ভাবে দিচ্ছি শোনো, এটি কোনো স্বাভাবিক জন্মের তথ্য নয়। এটি কোনো স্বাভাবিক জন্মের কি নয়? তথ্য নয়। রাসূল কি কোনো স্বাভাবিক উদ্দেশ্য নিয়ে আসছেন পৃথিবীতে? স্বাভাবিক কোনো লক্ষ্য নিয়ে আসছেন পৃথিবীতে? নো। রাসূল পৃথিবীতে আসবেন একটি যুগান্তকারী পদক্ষেপ নিয়ে। আল্লাহ পাক তাকে একটি বড় ধরনের সিদ্ধান্ত বাস্তবায়ন করার জন্য মূল সমন্বয়ক হিসেবে, প্রধান সমন্বয়ক হিসেবে প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ। এই জন্য রব্বুল আলামিন কুরআনুল কারীমে বলেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম। একটু আওয়াজ দিয়ে পড়ুন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন, আমার রাসূলের জন্মের তথ্য এটি মুমিনদের জন্য সবচাইতে বেশি আনন্দদায়ক এবং স্বস্তিদায়ক। পড়েন সুবহানাল্লাহ। আমরা যারা ঈমানদার, আমরা রাসূলের জন্মের ইতিহাস শুনে ভালো লাগে না? রাসূল কেন আসলেন, কি উদ্দেশ্যে আসলেন, রাসূলের সেই কর্মপন্থা, কর্মপদ্ধতি, সুন্নাত অনুসরণ কি মুমিনরা করে না মুনাফিকরা করে? মুমিনরা করে না কাফেররা করে? মুমিনরা করে না মুশরিকরা করে? সুতরাং মুমিনদের হৃদয়েই তো রাসূলের আগমনের ব্যাপারে তথ্য শুনলে, আগমনের ইতিহাস শুনলে, জীবনী শুনলে আমরা আনন্দ পাই, মজা পাই, আমরা উৎসাহ পাই, অনুপ্রেরণা পাই। পড়েন আল্লাহু আকবার। প্রিয় বন্ধুরা আমার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তথ্য, ওনার জন্মের তথ্য আমরা নিজের হাদিসে, নিজের মুখ থেকে আমরা শুনতে পাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একদিন জিজ্ঞেস করা হলো, ওগো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
সুয়েলা নবী সুয়েলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলকে জিজ্ঞেস করা হলো, প্রশ্ন করা হলো, আন সাওমি ইয়াউমিল ইসনাইন, সোমবার কেন রোজা রাখা হয়? সোমবারের রোজা রাখার ব্যাপারে রাসূলকে প্রশ্ন করা হলো। কাকে প্রশ্ন করা হলো? রাসূলকে জিজ্ঞেস করা হলো, রাসূলের কাছে জানতে চাওয়া হলো, ইয়া রাসূলুল্লাহ, কেন সোমবার আমরা রোজা রাখি? সপ্তাহে দুই দিন রোজা রাখা এটা সুন্নাত, জানেন কিনা আপনারা? সোমবার এবং বৃহস্পতিবার। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো, ওগো রাসূল, সোমবার দিনে কেন রোজা রাখা হয়? রাসূল বললেন যাকা ইয়াউমুন ওয়ালিদতু ফীহি, ও সাহাবারা শোনো, আমি রাসূল এই সোমবারে পৃথিবীতে আগমন করলাম, সোমবারে আমি জন্মগ্রহণ করলাম, সুতরাং আমার জন্মকে উপলক্ষ করে এই রোজাটা রাখা তোমাদের জন্য সুন্নাত। সুতরাং যেই কেউ এই রোজাটা রাখবা তাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্নাতের সওয়াব আমলনামায় লিখে দিবেন। প্রিয় ভাইরা, প্রিয় বন্ধুরা, এবার আসুন রবিউল আউয়াল মাসের ফজিলত আছে না নাই? প্রত্যেকটা আরবি মাসের ফজিলত আছে না নাই? প্রত্যেকটা আরবি মাসের ফজিলত কোরআন এবং হাদিস, অথবা হাদিস অথবা কোরআন দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন মর্যাদা দিয়েছেন, ফজিলত বর্ণনা করেছেন। সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুরা, রবিউল আউয়াল মাসের অনেকগুলো মর্যাদা, তার মধ্যে অন্যতম মর্যাদা হলো এই মাসে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করেছিলেন। সুবহানাল্লাহ। কেন হিজরত করলেন? দেশ ত্যাগ কেন করলেন? স্থানান্তর কেন করলেন? কেন তিনি জায়গা পরিবর্তন করলেন? একটা উদ্দেশ্য আছে না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন মক্কাতে ওনার ব্যক্তিত্ব সংকটে পড়েছে, ওনার এখন ব্যক্তিত্বের রক্ষার জন্য, নিজের জীবন রক্ষার জন্য এবং আগামী দিনে ইসলামের সূর্যকে উদিত করার জন্য, ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য ওনার এই মুহূর্তে স্থান পরিবর্তন করা, হিজরত করা অতীব জরুরি হয়ে পড়েছে। পড়েন সুবহানাল্লাহ। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করার মাধ্যমে ওনার ব্যক্তিত্বের উন্নতি ঘটেছে, মানুষের কাছে গ্রহণযোগ্যতা বেড়েছে, আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা বেড়ে গেল। পড়েন আল্লাহু আকবার। মাঝে মাঝে জায়গা পরিবর্তন করা ছাড়া ব্যক্তিত্ব বোঝা যায় না, মর্যাদাও বাড়ে না, ঠিক কিনা? মাঝে মাঝে স্থান পরিবর্তন করলে নিজের যোগ্যতা, নিজের ব্যক্তিত্ব, নিজের মান যাচাই করা যায় কি যায় না? প্রিয় ভাইয়েরা আমার, সেই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক তার মর্যাদাকে, মক্কার মানুষ তার মর্যাদা দিতে পারে নাই, তাকে ভালোভাবে নিতে পারে নাই, তাকে কলিজায় টেনে নিতে পারে নাই, বুকে টেনে নিতে পারে নাই। মদিনার মানুষগুলো ইনভাইট করেছিল, হে রাসূল, এরা যেহেতু আপনাকে মর্যাদা দেয় না, সম্মান দেয় না, ইজ্জত দেয় না, এখানে যদি ইসলাম প্রতিষ্ঠা আপনার জন্য কঠিন হয়ে পড়েছে, আমাদের সাথে মদিনায় চলেন, আমরা আপনাকে সেখানে যথাযথ সম্মান দিয়ে, যথোপযুক্ত সম্মান দিয়ে আমরা আপনাকে সেখানে আমরা বরণ করে নেব, স্বাগত জানাবো, সেখানে আমরা আপনাকে কংগ্রেচুলেশন জানাবো। সুবহানাল্লাহ। রাসূল স্থান পরিবর্তন করলেন। এই জন্য হিজরতের মাধ্যমে মানুষের ব্যক্তিত্বের উন্নয়ন ঘটে, মানুষের মর্যাদা বাড়ে, সম্মান বাড়ে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, এই রবিউল আউয়াল মাসে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করলেন। এই হিজরতের মাধ্যমে আগামী দিনের ইসলামের সূর্য প্রতিষ্ঠিত হওয়া, ইসলামের সূর্য উদিত হওয়ার বিষয়টিকে আল্লাহ পাক রব্বুল আলামিন নিশ্চিত করে দিলেন। পড়েন সুবহানাল্লাহ। কেন হিজরত করলেন? মক্কার মানুষ সাহায্য করে নাই, দিন প্রচারে, দিন গ্রহণে তারা কি করে নাই? সাহায্য করে নাই। দাওয়াত যেভাবে দিছে তারা কি সেভাবে দাওয়াত গ্রহণ করছে? নাকি বিনিময়ে মাইর দিছে, আঘাত দিছে, ঠিক না? গ্রহণ করে নাই। এবার আল্লাহ পাক কোরআনুল কারীমে বলেন, ইল্লা তানসুরুহু ফাকাদ নাসারাহুল্লাহু ইয আখরাজাহুল্লাযীনা কাফারুস সানিয়াতাইনি ইয হুমা ফিল গার। একটু জবান ছেড়ে পড়েন আল্লাহু আকবার। কি চমৎকার তথ্য দিন আল্লাহ। আল্লাহ বলেন, ইল্লা তানসুরুহু
তোমরা রাসূলকে সাহায্য করো নাই, তোমরা রাসূলকে কি করো নাই? সাহায্য করো নাই। ফাকাদ নাসারাহুল্লাহ, আল্লাহ পাক তার রাসূলকে দিন প্রচারে এবং দিন প্রতিষ্ঠায় সাহায্য করেছেন। বলেন সুবহানাল্লাহ। কি তথ্য দিলেন আল্লাহ পাক, অবাক করা তথ্য দিচ্ছেন। তোমরা রাসূলকে সাহায্য করো নাই। রাসূল যখন দাওয়াত দিয়েছে তুচ্ছ তাচ্ছিল্য করে উড়িয়ে দিলে। ওনাকে তোমরা বললে কবি, বললে পাগল, বললে গণক, বললে মিথ্যাবাদী, কত জমে বলেছি না? এই গালিগুলো দিয়েছিলে। আর তোমরা যদি সাহায্য করো নাই, আমার রাসূলকে সাহায্য করো, আমি আল্লাহর জন্য ওয়াজিব হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। এরপর আল্লাহ বলেন, রাসূলকে যখন কেউ সাহায্য করে নাই, রাসূলকে নির্দেশ দিলাম, হে রাসূল হিজরত করুন, দেশ ত্যাগ করুন, জায়গা পরিবর্তন করুন, আপনার মর্যাদা দিন বাড়িয়ে দেবেন। বলেন তো তিনি কে? জায়গা পরিবর্তন করেছেন, আল্লাহ মর্যাদা বাড়িয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এবার আসুন, এবার আল্লাহ পাক বলেন তারা দুজন ছিলেন, তাদের দুজনের মধ্যে একজন ছিলেন আবু বকর, আরেকজন ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু। হিজরতের সাথী কে ছিলেন? আবু বকর। হযরত আবু বকর ইসলামের প্রথম খলিফা। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন রাসূলের হিজরতের একমাত্র শুধুমাত্র সঙ্গী। পড়েন সুবহানাল্লাহ। যখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গারে হেরার ভিতর আশ্রয় গ্রহণ করলেন, কাফের মুশরিকদের ভয়ে, কাফের মুশরিকদের থেকে বাঁচার জন্য, তখন হযরত আবু বকর একটু ভয় পেয়ে গেলেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে রাসূলকে বললেন আবু বকরকে সান্ত্বনা দেন। আবু বকরকে কি দেন? সান্ত্বনা দেন। কি বলে সান্ত্বনা দিবেন? লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। ও আবু বকর, হতাশ হবে না, দুশ্চিন্তিত হবে না, ভয় পাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সাহায্য করবেন এবং আল্লাহ পাক স্বয়ং আমাদের সাথেই রয়েছেন। বলেন সুবহানাল্লাহ। লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। লা তাহজান, এটি হলো একটা সান্ত্বনাদায়ক শব্দ, সান্ত্বনাদায়ক বাণী। এই বাণীটা স্বয়ং ব্যবহার করেছেন একজন। বলেন তো তিনি কে? আল্লাহ। প্রিয় ভাইরা আমার, এই জন্য রবিউল আউয়াল মাস কেন এত দামি? রবিউল আউয়াল মাস দামি হওয়ার অনেকগুলো কারণ রয়েছে। তার মধ্যে অন্যতম কারণ হলো এই মাসে রব্বুল আলামিন প্রিয় রাসূলকে জায়গা পরিবর্তন করার জন্য, স্থান পরিবর্তন করার জন্য নির্দেশ দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, এই জন্য আসুন, রবিউল আউয়াল মাস যেহেতু এত দামি, এত ফজিলতপূর্ণ, এই জন্য এই মাসে শুধু কেবল আমাদের কর্মসূচি কি, এই মাসে আমাদের কর্মসূচি কি হতে পারে, কি কি কর্মসূচি আমরা পালন করব, নির্দেশনা আছে না নাই? এটা খুঁজলে আছে, খুঁজলে আছে ভাই। আমরা খুঁজি না, আমরা বেরো করি না, আমরা চাইও না। আমরা কি করি রবিউল আউয়াল মাস কেন্দ্রিক? শুনুন এবার। আমরা মনে করি রবিউল আউয়াল মাস যখন চলে আসে তখন রাসূলের জন্মকে স্মরণ করেন 12ই রবিউল আউয়াল মিলাদের ব্যবস্থা করা, রবিউল আউয়াল মাস কেন্দ্রিক মাহফিলের ব্যবস্থা করা, রবিউল আউয়াল মাস কেন্দ্রিক পার্টির আয়োজন করা, জশ্নে জুলুস করা, বিভিন্ন ধরনের বেদাতি কার্যক্রমের মাধ্যমে এই রবিউল আউয়াল মাসটাকে আমরা বরণ করে থাকি। আছে না? আমাদের এই অঞ্চলে কম, অন্যান্য অঞ্চলে এটা বেশি। এটা এখন আসি, এটা আমরা করবো কি করব না, এটার জন্য ইসলামের নির্দেশনা থাকা দরকার আছে না নাই? নাকি নিজের মন মতো চালাইলে হবে? কথা বলেন না কেন? নিজের মন মতো চালাইলে হবে? মাগরিবের নামাজ কয় রাকাত? কথা বলেন। মাগরিব নামাজের ফরজ কয় রাকাত? আসর নামাজের ফরজ কয় রাকাত? 4 রাকাত। এখন কেউ যদি আবেগে মাগরিব 4 রাকাত পড়ে আর আসর 3 রাকাত পড়ে, বলেন তো এটা হবে? এটা কার মন মতো হলো? নিজের মন। আর যদি মাগরিব 3 রাকাত পড়ি, আসর 4 রাকাত পড়ি, তাহলে এটা কার মন মতো হলো? কার সিদ্ধান্ত মতো হলো? এটা শরীয়ত মতো হলো। ঠিক কিনা বলেন? আর যদি নিজের মন মতো করি, এটা শরীয়ত সম্মত নয়, বরং এটা নিজের মন মতো। ঠিক কিনা বলেন? এখন আমরা কি আল্লাহর সিদ্ধান্ত মানবো, শরীয়তের নির্দেশনা মানবো, নাকি নিজের মন মতো চলবো? আল্লাহর সিদ্ধান্ত। আল্লাহ কবুল করুন বলে আমিন। এখন আসুন আমরা কি করি? আমরা রবিউল আউয়াল মাস আসলে আমরা
12ই রবিউল আউয়ালকে কেন্দ্র করে মিলাদের ব্যবস্থা করি, নানান ধরনের জশ্নে জুলুস বেদাতি কার্যক্রম করি, যেটার সাথে ইসলামের নির্দেশনা থাকতে হবে কি হবে না? হবে। কিন্তু আমরা ইসলামের নির্দেশনা ছাড়াই আমরা যে কার্যক্রমগুলো করি, এগুলো ইসলাম আমাদেরকে কি দেয় নাই? নির্দেশনা দেয় নাই। আমরা দেখতে হবে যেগুলো 12ই রবিউল আউয়াল কেন্দ্রিক চলে, এটাকে রাসূল নির্দেশনা দিয়েছেন কিনা, সাহাবায়ে কেরাম করেছেন কিনা, আল্লাহ বলেছেন কিনা, দেখতে হবে কি হবে না? যুগের শ্রেষ্ঠ মুজাদ্দিদ, যিনি শত শত বই লিখেছেন, আল্লামা মওদুদী রহমাতুল্লাহ আলাইহি, তিনি একটা কথা বলেছেন, তাফহিমুল কোরআন তাফসীর লেখার পর উনি বলেছেন, কোন পীর কি বলেছেন, কোন বাবা কি বলেছেন আমি দেখি নাই, আমার আল্লাহ কি বলেছেন, রাসূল কি করেছেন, আমি সেটাকেই মুখ্য বিষয় হিসেবে আমি গ্রহণ করেছি। বলেন সুবহানাল্লাহ। সুতরাং কে কি বলেছে, কে কি করেছে, এগুলা দেখার বিষয় নয়। আমার আল্লাহ কি বলছেন, রাসূল কি করছেন, সাহাবায়ে কেরাম কি করেছেন, এটাই হলো আমাদের দলিল। কথা বলেন ঠিক কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে একজন সাহাবা কি পৃথিবীতে ছিলেন না? কথা বলেন, একজনও ছিলেন না? তারা কি কখনো রাসূলের ইন্তেকালের পরে মিলাদুন নবী পালন করেছে? 12ই রবিউল আউয়ালে জিলাপি খেয়েছে, সিন্নি খেয়েছে, বিভিন্ন ধরনের উৎসবের আয়োজন করেছে, উৎসব পালন করেছে, এই ধরনের একটা রেফারেন্সও কি কারো কাছে আছে? কোন হুজুরের মুখে শুনেছেন? কোন হুজুরের মুখে শুনবেন? এগুলো সম্পূর্ণ নিজের মন গড়া। এই জন্য আমরা বলি রাসূলের মিলাদকে কেন্দ্র করে যেগুলো হয়, রাসূলের মিলাদ অবশ্যই সত্য, মিলাদকে আমরা গুরুত্ব দিতে হবে, আলোচনা করতে হবে। তাই বলে মিলাদকে আমরা সাইনবোর্ড হিসেবে ব্যবহার করে ইসলাম বিরোধী কার্যক্রম পরিচালনা করা, এটি ইসলাম সম্মত হতে, আপনারা কথা বলেন না কেন, ইসলাম সম্মত হতে পারে না। সুতরাং আমরা কেউ কি যেটা ইসলামের নির্দেশনা নাই, যেটা আল্লাহ বলে নাই, রাসূল করে নাই, সাহাবায়ে কেরাম করে নাই, আমরা কি সেটা করতে পারি ভাই? এটা সবাই বলেন করতে পারি? করব না। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দিন বলি আমিন।